দুইজনের ডিগবাজি দেখতে দেখতে আমি অস্থির। জাহিদ খানকে পুরাই কপি মেরে দিয়েছে, তাই না? আসলে ভালোই লাগতেছে ওগো ডিগবাজি দেখে। দেখেন হিসাম আবারও ডিগবাজি দিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দিল। এই তো এখন হচ্ছে বিকাল প্রায় 5টার মতো বাজে। সবাই মিলে হচ্ছে সুইমিং করতে আসছে। হিসাম আর মহিম বল নিয়ে এসেছে, হচ্ছে খেলছে। এবার হচ্ছে হিসামকে দাম করে ফেলে দিবে বলের উপরে। হিসাম তো একদম, আর মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। হিসাম কিন্তু সাঁতার ফুললি ভাবে কাটা শিখে গিয়েছে। যেহেতু আমি এই বিল্ডিং এ, আপনারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন, এই বিল্ডিং এ কিন্তু আমি একদম অনেক পুরনো একজন সদস্য। প্রায় 6 বছরের মতো আছি আমি এই বিল্ডিং এ। তো হিসামের জন্ম কিন্তু এই বিল্ডিং এ আসা অনেক অনেক পরে। হিসাম সুইমিং করতে করতে মাশাল্লাহ আল্লাহর রহমতে সে এখন সাঁতার শিখে গিয়েছে। আসলে সত্যি কথা বলতে হিসামের থেকে ছোট ছোট বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে সাঁতার কাটতে পারে। তো তারপরেও কিন্তু আমি কাছে কাছে থাকি, বাচ্চা মানুষ যাই হোক। তো এই তো হিসাম আর মহিম দুই মামা ভাইগনা মিলে দেখেন কি অবস্থা করতেছে। আর সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে আমার ছোট ভাইকে পেয়ে ছেলে এতটা খুশি হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। মনে হচ্ছে ও আসমানের চাঁদ পেয়েছে। মামার সাথে সব সময় যেখানে যাক না কেন মামা মামা। আবার মামার সাথে কিছুক্ষণ পর রাগ অভিমান ঝগড়া, আবার সেই ঝগড়া মিটিয়ে মামা ছাড়া কিছুই বোঝে না, মামা মামাই। যখন আবার ও চলে যায় তখন খুব মন খারাপ করে, মামি মামা কেন চলে গিয়েছে, মামা কবে আসবে। আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে রবিবারে হলিডে থাকে, বন্ধ থাকে। তো আজকে রবিবার, ছোট ভাই এসেছে, কালকে আবার চলে যাবে। কালকে যেহেতু সোমবার, আসলে খুব খারাপ লাগে, তারপরও তো যেতে হবে, কিছু করার নাই। প্রবাদ জীবন, কাজ তো কাজ করাই লাগবে। তো এই তো মাশাল্লাহ বলবেন সবাই আমার বাবাটার জন্য, আর অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমাদের সকলের জন্য। আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। তো এই তো দুই মামু ভাগ্নে টানা হিসরা। মামু বলতেছে হিসাম চলো আমরা দুইজনে একসাথে ঝাঁপ দিব। হিসাম তো প্রথমে ভয় পেয়ে গিয়েছে, ঝাঁপ দিতে চায় না, তারপরে দিয়ে ফেললো। তো এইরকম ভাবেই এইভাবে দিন যায় ওদের। এই ঝগড়া, এই মন খারাপ, এই অভিমান, তারপর সব ঠিক হয়ে যায়। আসলে সত্যি কথা বলতে ওরা দুইজন যখন বাসায় থাকে, হয়তো একদিন সময় পায় আমার ভাই, এই একদিনে মনে হয় আমার এই বাড়িটা মনে হয় মাথার উপর করে রাখে। তো আপনারা সবাই দোয়া করবেন। তারপরে বিকাল বেলা হচ্ছে আমরা হালিম পাকিয়েছি। আমার ভাই কিন্তু খুব মজার মজার খাবার পছন্দ করে, আবার বানাইতেও পারে। আসলে এইসব বানানোর ধৈর্য আমার হয়ও না, আর আমি অত বেশি বানাইও না। তো মহিমা আসার পর মোটামুটি ভালো কিছু বানিয়ে খাওয়াইছে আমাদেরকে। আপনারা দেখছেন কেপসি বানাইছে, একদম দোকানের মতো করেই বানিয়েছে। দোকানের থেকে আরো বেশি মজা হয়েছে। আসলে ঘরোয়া উপায়, ঘরোয়া জিনিসগুলো সবসময় পুষ্টিগুণ থাকে, ভালো থাকে, টেস্ট মজার আসে। তো তারপরে এই তো আজকে রান্না বান্না হচ্ছে, পুঁটি মাছ ভাজি করেছি, মাংস ছিল কোরবানির মাংস। এই তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।